এবার দেখেন অ্যাক্টিভিটি 13A, ইউ হ্যাভ জাস্ট ফিনিশড রিডিং আ বিউটিফুল স্টোরি। তুমি এইসব একটা সুন্দর গল্প পড়েছো। রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ পয়েন্টস গিভেন বেলো। তো এইখানে কিছু আমাকে পয়েন্টস দিয়ে দিয়েছে, তা নিয়ে আমাকে একটা গল্প নিতে হবে। গিভ আ টাইটেল টু স্টোরি, তো একটা সেই গল্পর মানে একটা টাইটেল দিতে হবে। মার্চেন্ট, ব্যবসায়ী, গোয়িং হোম থ্রু ফরেস্ট, তো বনের মধ্যে দিয়ে বাড়ি যাচ্ছিল। হ্যাজ ব্যাগ ফুল অফ মানি, তার কাছে ব্যাগ ভর্তি টাকা ছিল। রেন ফলস, বৃষ্টি এলো। গেটস ওয়েল, সে ভিজে গেল। কার্স দ্য রেন, রেনকে কষতে লাগলো বা রেনকে নালিশ করতে লাগলো। আর ওভার কেম, একটা ডাকাত এলো। পয়েন্টস গান অ্যাট দ্য মার্চেন্ট, মানে ব্যবসায়ীর দিকে সেই বন্দুকটা মানে পয়েন্ট করলো। শুট, বন্দুকটা চালালো। আনহার্ট, ব্যবসাটার কিছুই হলো না। ওয়েট গান পাউডার, কারণ যে গান পাউডারটা ছিল সেটা ভিজে গিয়েছিল। মার্চেন্ট থ্যাংক গড ফর রেন, তো ব্যবসায়ী তারপর বৃষ্টি আসার জন্য গডকে ধন্যবাদ জানালো। তো চলো এটা নিয়ে আমরা একটা গল্প লিখে নিই। দ্য মার্চেন্ট অ্যান্ড দ্য রেন, ব্যবসায়ী এবং বৃষ্টি। তোমরা অন্য কোনো টাইটেলও এখানে দিতে পারো, কিন্তু ওটা এই যে এটা যে স্টোরিটা লিখেছি তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে টাইটেলটা। তুমি নিজে থেকে যে কোনো একটা দিতে পারো। মার্চেন্ট ওয়াজ রিটার্নিং হোম থ্রু আ ফরেস্ট, একজন ব্যবসায়ী বনের মধ্যে দিয়ে বাড়ি ফিরছিল। হিজ ব্যাগ ওয়াজ ফুল অফ মানি, তার ব্যাগে ছিল টাকা ভর্তি। সাডেনলি রেন স্টার্টেড অ্যান্ড হি গট ওয়েট, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল এবং সে ভিজে গেল। হি বিগান টু কার্স দ্য রেন, সে মানে বৃষ্টি আসার জন্য নালিশ করতে লাগলো। জাস্ট দেন আর ওভার কেম, তখনই একটা ডাকাত এলো। অ্যান্ড পয়েন্ট গান অ্যাট দ্য মার্চেন্ট, এবং মার্চেন্টের দিকে বন্দুকটা মানে পয়েন্ট করলো। হি বিগেন টু শুট দ্য মার্চেন্ট, সে ব্যবসায়ীকে শ্যুট করতে যাচ্ছিল। বাট লাকিলি দ্য গান ডিড নট ফায়ার, কিন্তু বন্দুক চললো না। বিকজ দ্য গান পাউডার ওয়াজ ওয়েট বিকজ অফ রেন, কারণ কি গান পাউডার যে ভিজে গিয়েছিল বৃষ্টির জন্য। দ্য মার্চেন্ট এসকেপড আনহার্ট, তো বিনা কোনো আঘাতেই মার্চেন্ট বেঁচে গেল। অ্যান্ড থ্যাঙ্ক গড ফর দ্য রেন, এবং বৃষ্টি আসার জন্য মানে ভগবানকে ধন্যবাদ জানালো। তো দেখো এখানে আমরা একটা মরাল লিখবো, যে মানে এই গল্পটা পড়ে আমরা কী শিখলাম, কী নীতি শিক্ষা পেলাম। হোয়াট এভার হ্যাপেন্স, যা হয় হ্যাপেন্স রাইট, ভালোর জন্যই হয়। আমরা বলি না যে যেটা হয় ভালোর জন্যই হয়, তো ওইটা এখানে লিখতে হবে হোয়াট এভার হ্যাপেন্স হ্যাপেন্স রাইট, যেটাই হয় ভালোর জন্যই হয়। এবার আমরা করে নেবো অ্যাক্টিভিটি 13B, ডিসক্রাইব এ শর্ট প্যারাগ্রাফ উইদিন 70 ওয়ার্ডস অ্যাবাউট ইয়ার এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ গার্ডেন অফ ফ্লাওয়ার্স। তো তোমার একটা মানে অভিজ্ঞতা আমাকে এখানে লিখতে হবে অ্যাজ আ প্যারাগ্রাফ, যে তুমি ধরো একটা কোনো ফুলের বাগানে বেড়াতে গেছো সেটা নিয়ে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং ক্লুজ, এখানে কিছু আমাকে ক্লুজ দেওয়া আছে, কিন্তু আমরা ইউজ করতে পারি। ইটস লোকেশন, কোথায় অবস্থিত বাগানটা। অবজেক্ট সিন দিয়ে, সেখানে গিয়ে কী কী দেখেছো। টাইপ অফ ফ্লাওয়ার, কী কী ধরনের ফুল দেখেছো। ইটস ইফেক্ট অন ইউ, সেগুলো দেখে তোমার কী মনে হয়েছে। দ্য বিউটি মেমোরি দ্যাট উইল অলওয়েজ লিঙ্গার ইন ইউর মাইন্ড, তো সুন্দর মানে এই যে স্মৃতি যেটা তোমার মনে সবসময়ের জন্য থেকে গেছে। তো চলো আমরা প্যারাগ্রাফটা লিখে নিই। তো তোমরা এভাবে একটা টাইটেল দিতে পারো, অ ভিজিট টু এ গার্ডেন অফ ফ্লাওয়ার্স, ঠিক আছে। তো বাগানে ফুলের বাগানে বেড়াতে যাওয়ার একটা মানে অভিজ্ঞতা। লাস্ট সানডে, গত রবিবার, আই ওয়েন্ট টু ভিজিট এ গার্ডেন অফ ফ্লাওয়ার্স, আমি ফুলের বাগানে বেড়াতে গিয়েছিলাম। দ্য গার্ডেন ইজ 10 মিনিটস ওয়াক অ্যাওয়ে ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটার পথেই হচ্ছে বাগানটা। দেয়ার ওয়াজ ম্যানি ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লাওয়ার, ওখানে অনেক বিভিন্ন ধরনের ফুল ছিল। দ্য অল আই কুড অনলি সি দেয়ার আর ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্লাওয়ার্স ওভার দেয়ার, চারিদিকে আমি শুধুমাত্র ফুল আর ফুল দেখতে পাচ্ছিলাম। দ্য ক্রুল ব্রিজ ওয়াজ ব্লোয়িং, একদম মধুর বা ঠান্ডা বাতাস বইছিল। দেয়ার ওয়ার ম্যানি ফ্লাওয়ার লাইক রোজ, লিলি, ডালিয়া, হিবিস্কাস, সানফ্লাওয়ার এটসেট্রা, তো ওখানে অনেক ধরনের ফুল ছিল, যেমন গোলাপ, লিলি, ডালিয়া, জবা, সূর্যমুখী ইত্যাদি। আই ওয়াজ চার্মড অ্যাট দেয়ার বিউটি, আমি সেগুলো দেখে একদম পুরো হতভম্ব হয়ে গেলাম, আমি ওইগুলো দেখে খুবই আনন্দিত হয়ে গেলাম। দ্য ফ্র্যাগরেন্স অফ দ্য ফ্লাওয়ার ওয়ার রিফ্রেশড মাই মাইন্ড, তো যে ফুলের যে সুগন্ধিগুলো ছিল আমার মনটাকে একদম তাজা করে তুললো। আই ক্যান নেভার ফরগেট দ্য বিউটি অফ দ্যাট গার্ডেন, আমি ওই গার্ডেনের সৌন্দর্যটা কোনো দিনও ভুলতে পারবো না। তো এই ছিল তোমাদের সবকটা অ্যাক্টিভিটিসগুলো, আজকে আমি তোমাদের সবকটা অ্যাক্টিভিটি সলভ করিয়ে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।